2014 সালে জানুয়ারি মাসে এক স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ কাসিমকে বলেন, কাসিম, আমি তোমাকে 20 বছর পরীক্ষা করেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তুমি ওই লোকদের মতোই একজন কিনা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নৈরাশ হয়। আপনি ভাবতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ কাসিমকে 20 বছর পরীক্ষায় রেখেছেন। তিনি দেখতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নৈরাশ হয় কিনা। সুবহানাল্লাহ। আমরা জানি হাদিসে উল্লেখ রয়েছে, যেই ব্যক্তির সম্মান যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সে পৃথিবীতে তত বেশি পরীক্ষার সম্মুখীন হয়। হাদিসে উল্লেখ রয়েছে পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন পয়গম্বরগণ, নবী রাসূলগণ। তারপর যার সম্মান যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সে তত বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে এই পৃথিবীতে। মুহাম্মদ কাসিম বিন আব্দুল করিম এখনও আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের অপেক্ষায় রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে মুহাম্মদ কাসিমের স্বপ্নে যে এমন এক সময় আসবে যখন তুমি জমিনে হাত ঢুকিয়ে দিলেও সেই মাটি স্বর্ণে রূপান্তর হবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ কাসিম আজ পর্যন্ত অপেক্ষায় রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কখন আসবে, কখন তার এই অপেক্ষার সময় পুরাবে।